আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সার্কেল দিয়ে একটি আতা আঁকতে হয়। তো শুরুতে আমরা একটি সার্কেল এঁকে নিচ্ছি। সার্কেল আঁকা শেষ হয়ে গেলে সার্কেলের ঠিক উপরের অংশে আমরা আতার বুটার অংশটুকু এঁকে দেব। তো বুটার অংশ আঁকা শেষ হয়ে গেলে আমরা সাথে একটা পাতা এঁকে দেব। তবে পাতা আঁকার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন পাতাটি একটু লম্বাটে হয়। এখন আমরা সিডি মার্কার দিয়ে এটাকে ওভারলেপ করে দিচ্ছি। তবে যারা গ্লাস মার্কার ব্যবহার করবে তারা অবশ্যই কালারের পর গ্লাস মার্কার ব্যবহার করবে, আর যারা সিডি মার্কার দিয়ে বর্ডার করতে চাও তারা অবশ্যই কালার করার পূর্বে সিডি মার্কার দিয়ে তোমরা ওভারলেপ করে দেবে বা বর্ডার করে দেবে। আমরা এরকম মাছের আইসের মতো বেশ কিছু হাফ সার্কেল এঁকে দেব। হাফ সার্কেলগুলো আঁকার সময় আমাদের খেয়াল রাখতে হবে হাফ সার্কেলগুলো যেন একটার পিঠে আরেকটা সুন্দর করে বসে যায়। তবে আমরা হাফ সার্কেলগুলো যখন দেব খেয়াল রাখবো যেন আমরা যে বড় একটা সার্কেল এঁকেছি সেই সার্কেলটার ভেতরেই যেন এই হাফ সার্কেলগুলো সুন্দর করে বসে যায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কিভাবে আমি মাছের আইসের মতো একটার পিঠে আরেকটাই হাফ সার্কেলগুলো এঁকে দিচ্ছি। হাফ সার্কেলগুলো আঁকা প্রায় আমার শেষের দিকে। এবার আমি সুন্দর করে এটিকে কালার করে ফেলবো। তোমরা যারা আতা দেখেছো তারা জানো যে আতা অনেকটা কালচে সবুজ বা শ্যাওলা রঙের হয়ে থাকে। তো আমরা শুরুতে কালচে সবুজ বা গাঢ় সবুজটা আতার এক পাশে সুন্দর করে ঘুরে ঘুরে ব্যবহার করছি। ঘুরে ঘুরে কালার ব্যবহার করলে কালারটা সহজে বাইরে যায় না, ময়লা হয় না বা ফাঁকা থেকে যায় না। তো আমরা কালচে সবুজটা আগে শুরুতে আতার এক পাশে ব্যবহার করলাম। এরপর আমরা ডিপ অলিভ বা গাঢ় জলপাই রংটা ওই গাঢ় সবুজ রংটার সাথে সুন্দর করে ঘুরে ঘুরে মিশিয়ে দিচ্ছি। এরপর আমরা লাইট গ্রিন অথবা হালকা সবুজ, আবার কেউ কেউ টিয়া কালারও বলে থাকো, সেই টিয়া কালারটাই ব্যবহার করছি। অলিভ কালারটার সাথে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে ঘষে ব্যবহার করছি। এরপর আমরা যে কালারটা দিচ্ছি সেটাকে তোমরা অনেকেই পেস্ট কালার বলে থাকো। এই পেস্ট কালারটাই আমরা এখন দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। পেস্ট কালারটা দেওয়া শেষ হয়ে গেলে আমরা একটু পাকতে শুরু করেছি আতা এরকম বোঝাতে এখানে হলুদ রংটা একটু ব্যবহার করব। হালকা হলুদ যে রংটা সেই রংটা ব্যবহার করছি। তো এখন আমাদের বাকি থেকে গেল আতার বোটার অংশ। আতার বোটারটিতে আমি এক পাশে গাঢ় সবুজ, পাতার নিচের অংশে এক পাশে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি। বোটার এক পাশ ফাঁকা থেকে গিয়েছে এবং পাতারও এক পাশ ফাঁকা থেকে গেছে, সেখানে আমি কলা পাতার সবুজ বা লাইট গ্রিন কালারটা ব্যবহার করছি। তো এই হয়ে গেল আমার আতা আঁকা। তোমরা এখন নিজে নিজে চেষ্টা